বর্ষা নামার আগেই ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হচ্ছে পৌরসভা। তাই মঙ্গলবার জেলা শাসকের নির্দেশে ডেঙ্গু বিজয় অভিযান নিয়ে পৌরসভার বিভিন্ন কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ সমিতি ভবনে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌর অফিসের আধিকারিকগণ। জানা গেছে বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও তার আগেই ময়নাগুড়ির পৌরসভার দুটি ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে। তাই তার আগেই সতর্কতা অবলম্বন করছে পৌরসভা। জেলা শাসকের নির্দেশে পৌরসভার বিভিন্ন কর্মীদের নিয়ে এই এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এদিন। এই শিবির প্রসঙ্গে কি বললেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান? দেখুন, মূলত যেহেতু বর্ষাকাল আসছে, বর্ষার আগেই ডেঙ্গু সচেতনতা বা ডেঙ্গু নিয়ে যে কাজটা আমরা করে থাকি যাতে ডেঙ্গু না ছড়ায়, সেই বিষয়ে আমাদের যে হাউস টু হাউস সার্ভে যে টিম রয়েছে যারা করে তাদেরকে নিয়ে, এবং ভিসিটি যে রয়েছে ভিসিটি টিম সুপারভাইজার সহ তাদেরকে নিয়ে একটা এখানে কর্মশালা করা হলো। তাদেরকে মূলত ট্রেনিং একটা দেওয়া হলো যাতে ওরা আরও ভালো করে কাজটা আমাদের পৌরসভা এলাকায় করতে পারে। এমনিতেই এই সময়ে ডেঙ্গু হয় না ন্যাচারালি, কিন্তু বর্ষা হওয়ার আগেই আমাদের ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটিতে 10 এবং 11 নম্বর এই দুটো ওয়ার্ডে দুটো ডেঙ্গু কেস ধরা পড়েছে। খুব স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে যে যদি বর্ষাকাল চলে আসে তাহলে আরও বেশি করে ডেঙ্গু বাড়তে পারে। সেটা যাতে না বাড়ে, যাতে ডেঙ্গুকে কন্ট্রোল করা যায়, সেই কারণেই আজকের এই ট্রেনিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রেনিং। মাননীয়া ডিএম ম্যাডাম আমাদের জলপাইগুড়ি তিনি নির্দেশ দিয়েছিলেন, তার নির্দেশ ক্রমেই আজকের এই ট্রেনিংটি হলো, এবং জেলার যারা আধিকারিকেরা স্বাস্থ্য বিভাগের আছেন তারা এসছেন, তারা তাদের কী পদ্ধতিতে কীভাবে করা হবে না হবে সেই ট্রেনিংটা আজকে করানো হলো। আমাদের এখানে অফিস স্টাফ যারা এক্সিকিউটিভ সহ সকলেই ছিলেন, যারা মূলত এই কর্মকাণ্ডটা পরিচালনা করেন, সেই সঙ্গে আমাদের চেয়ারম্যান সহ আমাদের সমস্ত কাউন্সিলররা, এবং অবশ্যই যাদের নিয়ে এই কর্মযোগ্য হাউস টু হাউস সার্ভে টিমের যারা রয়েছেন এবং ভিসিডি টিমের যারা রয়েছেন সুপারভাইজার সহ তারা ছিলেন, তাদের মধ্যে তাদেরকে নিয়ে সুন্দরভাবে এই আলোচনাটা করা হলো যাতে এই ডেঙ্গু আগামীতে বর্ষা নামলে পরে যাতে না বাড়ে সেটার চেষ্টা আমাদের করতে হবে। এবং পাশাপাশি আমরা জনসাধারণের কাছেও আবেদন রাখব, এই কটা মানুষ মিলিয়ে তো গোটা ময়নাগুড়ির এই কর্মযোগ্য পুরোটা দেখভাল করা সম্ভব নয়। আসলে আমরা নাগরিকেরা, আমরা প্রত্যেকে যদি একটু কনসাস হই যে আমার বাড়িতে একটি টায়ারের মধ্যে জল জমে আছে কিংবা একটা ভাঙা পাত্রে জল জমে আছে, আমার নজরে এলো, সেটাকে যদি আমি একটু জলটা ফেলে উল্টে রাখি তাহলেই কিন্তু ওখানে মশার লার্ভা জন্মাতে পারবে না। কারণ এই মশার লার্ভা জন্মায় হচ্ছে পরিষ্কার জলের মধ্যে। কাজে কাজে আমরা সকলে যদি সাবধান থাকি, কারণ হাউস টু হাউস সার্ভে টিম বাড়িতে গিয়ে আনাচে কানাচে তো এইভাবে দেখা সম্ভব নয়।